আপনি এখন কি চান? মতিউর রহমান নিজামীর নির্দেশে বেড়ার আসাদ, ডেমরার শামসুল আর বাউসগাড়ির আমানুল্লাহ এরা পাকিস্তান বাহিনীকে সঙ্গে করে আনিয়ে এখানে শত শত লোককে মারে, ঘর বাড়ি পোড়ায়। তার মধ্যে এখানেই আমাদের প্রায় 800 লোক দুটি মানে ড্রেনের মধ্যে পুঁতে রাখি। কবরস্থানে একটা কবরের মধ্যে 3-4 করে লাশ আমরা ঢেকে রাখি। তারপরে এখানে আপনার ওই যে ভিটেরা আছে ওখানে লাশ আছে, ওই বলরাম রায়, ক্ষুদিরাম রায় আর দিলীপ। ওরা তিন বাপ বেটা, ওদেরকে আগুনই পোড়ায় মারে। গোপাল আপিত নামে এক ওখানে ভিটে ছিল, ওই ভিটে একটা কুয়ো ছিল, ওই সম্পূর্ণ বহুত মানে অগন্তি লাশ আর কি ওই কুয়োর মধ্যে রেখে কুয়োটা ঢেকে দেওয়া হয়। সারা মানে 2টে পর্যন্ত ওরা এখানে ঘর বাড়ি পোড়ায় এবং মানুষ মারে এবং নারী নির্যাতন করে। আমি 71-এর সময় ওই নিজামি আমাদের বাড়িতেও থাকতো। আমার আব্বার সঙ্গে তার একটা সম্পর্ক ছিল, একই গ্রামের লোকজন। সে এসে বুঝাইতো যে এই রাজা করে গেলে এটা ভালো হবে, একটা চাকরি হবে, তোমাদের সুযোগ সুবিধা পাবা, অনেক কিছুই হবে আর কি। এই প্রলোভন দিয়ে আমাদের রাজা করে ভর্তি করাইছিল। আওয়ামী লীগ মারার জন্য মতিউর রহমান নিজামী এই গ্রামে রাজাকার দিয়ে মানে অত্যাচার আরম্ভ করে দিল। তখন আমাকে মানে যে একজন বলল যে আপনি যদি যান তালিবারে আমরা বাঁচি, কারণ আপনার আনসার ট্রেনিং আছে, আপনার অভ্যাস আছে, আপনার বন্দুক কুটুবেরও পারবেন, আপনি একটু যান। তা আমি গেলাম, পেটের দায়ী তখন চলে গেলাম, যাই 1 মাস ছিলাম। আমি মানে চৌকিদারি করতাম, দফাদারি করতাম আর কি। পরে তো করার পরে শেষমেশ করলাম যে মিলিটারি গন্ডগোল লেগে গেল, 71 আরম্ভ হয়ে গেল। ওই সময় করলাম যে আমি তো এই চাকরি করতে পারবো না, কারণ আর্মি সামনে অসুবিধা যাওয়ার জন্যই। শেষে করলো যে চেয়ারম্যান করলো যে আমি আইডেন্টি কার্ড করে দিচ্ছি, কার সই আছে, নিজামী সাহেব সই আছে, অসুবিধা নেই। বাবলু রাজাকারও আসলে আমার সাথে। তারপরে কার্ড ওই সই টই করে দিল, আইডেন্টি কার্ড নিয়ে তার পিছনে পিছনে থাকতাম, বডিগার্ড থাকতাম চেয়ারম্যানের, বুঝলেন, বডিগার্ড থাকতাম, কোনো অসুবিধা হয়নি। তারপর যখন করমজা অপারেশন হইলো ওই সময় ভারতে গেলাম বলা চলে ভয়েতে। 71 সালে আমি রাজাকার ছিলাম এবং ওই সময় আমি বোয়ালমারি মাদ্রাসার ক্লাস 9-এর ছাত্র ছিলাম। তো আফসার চেয়ারম্যান নিজামী সাহেবের নির্দেশে আমাকে আর্মিদের ট্রাকে উঠায়ে নিয়ে কাশীনাথপুর ক্যাম্পে জমা দেয়। সেখানে 1 মাসের ট্রেনিং হয়। এরপর ওই সন্ধ্যা গ্রামে নিয়ে যায়, সেখানে ওই নাইটে ব্রিজ পাহারা দেওয়া হতো। তারপরে পাবনা ডিগ্রি কলেজে ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে যায়। এর মধ্যে দেশ স্বাধীন হয়ে গেছে। তারপরে আসে ওই নিজাম বাড়ির কাছে সারেন্ডার করার পর বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পর কিছুদিন পর প্রশাসনের লোক আমাকে অ্যারেস্ট করে কোলাবরেটর আইনে। অ্যারেস্ট করে চালান দিলে আমি 11 মাস পাবনা জেল কারাগারে আবদ্ধ ছিলাম। নিজামী সাহেব ভাদ্র মাসে নৌকোয় উঠে ওই কালুসর বাড়ি পুঁটিগাড়া তার বাড়িতে যায়া তখন তার 2টে হরিণ পেল, হরিণ 2টে নিয়ে আসলো, আর তার 2টে মেয়ে পাইছিল, সেই মেয়ে 2টেকে নিয়ে আসলো। সাত্তার, ইসাক আর বক্কার এই এঙ্গরও আর গোপীনাথপুরীর কয়েকজন, সেগুলোর নামই আমার মনে নাই। আর কতক মরিয়ে গেছে বুঝলেন, সামাদ, সন্ধ্যার সামাদ, এরাই সব জায়গায় নিয়ে আসছিল। নিয়ে আসে হরিণ 2টা হাই স্কুল ফিল্ডে জবাই করে। কে জবাই করলো? ওই নিজামী সাহেব জবাই করবে। মেয়েদের কি করলো? মেয়েদের আর্মির সৈন্যরা তো ধরে দিল, তারা কি করলো না করলো ওটা তার করে ফেললাম না। 71-এ নিজামী সাহেব আমার জানা মতে উনি ওই 12 পাঞ্জাব এবং বেলুচিস্তান আর্মিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করতেন। এখন কোথায় কি অপারেশন কি করতে হবে, কোন এলাকায় কি করতে হবে, সম্পূর্ণ দিক নির্দেশনা উনি দিতেন। 1971 সনের 16ই আগস্ট একটি সংবাদ সংগ্রহের জন্য বেড়া আসি। বেড়া আসার পরেই আমি রাজাকার আল বদর বাহিনীর হাতে ধরা পড়ি। তারা আমাকে ধরে নিয়ে নগরবাড়ি ঘাটে আর্মি ক্যাম্পে
অর্পণ করে। সেখানে আমাকে শারীরিকভাবে পাকিস্তানি আর্মি এবং রাজাকার আল বদর বাহিনী চরমভাবে নির্মমভাবে নির্যাতন করে এবং জ্বলন্ত সিগারেটের আগুন দিয়ে আমার সারা শরীর জ্বলতে দেয়। ওখানে মতিউর রহমান নিজামী উপস্থিত ছিল। আমি প্রাণে বাঁচার জন্যে তাকে অনেক কাকুতি মিনতি করি প্রাণ রক্ষার্থে, কিন্তু সে আমার কোনো অনুরোধের কর্ণপাত করে নাই। শেষ মুহূর্তে আমাকে শারীরিকভাবে নির্যাতন করার পরে আমার হাত পা বেঁধে ফেরির উপর থেকে নগরবাড়ি ঘাটে যমুনা নদীর মধ্যে নিক্ষেপ করে। আল্লাহর অশেষ কৃপায় ওখান থেকে বেঁচে আসি। তখন থেকে মতিউর রহমান নিজামী বেড়া, সাথিয়া এবং পাবনা অঞ্চলে মৎস্য রাজাকার হিসাবে পরিচিত। এই অঞ্চলে যত নির্যাতন, গণহত্যা, মুক্তিযোদ্ধাদের হত্যা, অগ্নিসংযোগ সমস্ত কিছু নিজামীর নির্দেশে এবং তার নেতৃত্বে ঘটেছে। আপনারা পাশে দেখতে পাচ্ছেন ইসামতি নদী, এখানে বহু মানুষকে এই রাজাকার আল বদর পাকিস্তানি বাহিনীরা মেরে এখানে ফেলে দিচ্ছে। নিজামী নিজের গ্রামে বটেশ্বর নামে শক্ত সামর্থ্য একজন মুক্তিযোদ্ধা ছিল, তাকে নিজামী ধরে নিয়ে তার নির্দেশে সাত্তার কমান্ডার পাকিস্তান আর্মির সাথে তুলে দেয় এবং তাকে হত্যা করা হয়। এবং তার স্ত্রী এখনো বর্তমান। তার স্ত্রীর কাছ থেকে আমরা যদি সে নির্ভয়ে কথা বলে, এই কথাগুলো আরো বিস্তারিত বলতে পারবো। মাসিমা, আপনার স্বামীকে কারা কখন হত্যা করেছিল? আমার স্বামীকে রাজাকাররা ছিল, সাত্তার রাজাকার, আনমত্যে রাজাকার, আরো অনেক অনেক রাজাকাররা ছিল। অনেক লোক ছিল সাথে, তখন বহু রাজাকার ছিল। এই দুটি নাম করা তারা লিডার ছিল। এটি আমার স্বামীর ছবি। আমার স্বামীর নাম বটেশ্বর সাহা। আমার স্বামীকে যখন মেরে ফেলায় তখন আমি বাচ্চা কাচ্চা নিয়ে, তিনটি মেয়ে, একটা কোলে ছিল, একটা হাঁটা শিখছে, একটা একটু দাঁড়ানি শিখছে। তখন যে আমার কত কষ্ট গেছে সে একমাত্র উপরে আল্লাহ ছাড়া কেউই নাই। আমি ওই বাচ্চা কাচ্চা নিয়ে মানুষের দ্বারে দ্বারে কত কষ্ট করেছি আর কত কি দেখেছি যে এই বাচ্চা নিয়ে আমি কি করে মানুষ করব। আমার তাই যে একটা ছেলে সন্তান রইল না, যে আমি সেই ছেলে সন্তানে দিয়ে আমি আমার ভবিষ্যৎ হবি। আজ আমি এখনো আমি কষ্ট করতেছি, এখনো আমি সেই মানুষের দ্বারেই আছি। এখনো আমার তো কেউই নাই যে আমার সেই বিচার করি। আমার স্বামীর হত্যাকারীদের নিবি, হত্যাকারীদের তার মারি ফেলাইছে, সেই হত্যাকারীদের তার শাস্তি দিবি, যে এরকম তা মারি ফেলাইলো কি কামে, কিসের জন্য? সে তো বিনি অপরাধে মারি ফেলাইছে, তার তো কোনোই দোষ ছিল না। আপনি জামাতের আমির মতিউর রহমান নিজামীর যুদ্ধাপরাধ সম্পর্কে কি জানেন? মানে উনি মৌলানা মতিউর রহমান নিজামী ইসলামী ছাত্র সংঘের সভাপতি থাকাকালীন অবস্থায় জামাতে ইসলাম আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে এবং তারা পাকিস্তান সমর্থন করে। তাদেরই ছাত্র সংগঠন এই ইসলামী ছাত্র সংঘ, তারা তখন আলবদর বাহিনী নামক একটা বাহিনী গঠন করে। এই আলবদর বাহিনী গঠন করে তারা প্রশিক্ষণ নেয় পাকিস্তান সেনাবাহিনী থেকে। প্রশিক্ষণ নিয়ে তারা যুদ্ধে এবং পাকিস্তান সেনাবাহিনীর যে নির্যাতন, নিপীড়ন, অগ্নিসংযোগ, ধর্ষণ, এগুলাতে তারা সহযোগিতা করতে থাকে এই আলবদর বাহিনী। ঠিক ডিসেম্বরের কিছুদিন আগে, আমরা তো 16 ডিসেম্বর স্বাধীনতা পেলাম, নভেম্বর, অক্টোবর এই সমস্ত মাসগুলা থেকে তারা শুরু করলো নির্বিচারে সাধারণ মানুষকে খুন করাবি। সাধারণ মানুষ তারা খুন করছে, বেসামরিক নাগরিক, শিশু এবং তাদের মতের যারা বিরুদ্ধবাদী ছিল, বিশেষ করে আওয়ামী লীগ এবং যারা হিন্দু ধর্মীয় সম্প্রদায়, তাদের বাড়িঘরে তারা অগ্নিসংযোগ করছে, তাদেরকে তারা অনেককে হত্যা করছে, অনেক নারীদেরকে তারা নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর কাছে দিচ্ছে এবং তারা ব্যাপকভাবে ধর্ষণের শিকার হয়েছে। আপনি যে নিজামীকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করছেন, তো আপনার কাছে এর এগেইনস্টে কি কি প্রমাণ আছে? হ্যাঁ, নিজামী সাহেব যে যুদ্ধ অপরাধী, এটার অনেক প্রমাণই আমার কাছে সংগ্রহ আছে। তার মধ্যে অন্যতম একটা প্রমাণ হলো যে আমি তখন ইসলামী ছাত্র সংঘ করতাম, মৌলভীবাজারে তখন থাকতাম। তো আমাকে মৌলভীবাজার জেলা ছাত্র সংঘের সভাপতি, উনি নাম হইল সিরাজুল ইসলাম মতলিব,
এখন জামাতের কেন্দ্রীয় সংগঠনের সাথে উনি জড়িত। উনি যে সিরাজুল ইসলাম মতলিব আমার কাছে যে চিঠি লিখছিলেন, এই চিঠিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয় মেজবা ভাই, আসসালামু আলাইকুম। আগামী 10ই আগস্ট পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্র সংঘের সকল নেতাকর্মীকে আলবদর বাহিনীতে যোগদানের জন্য সিদ্ধান্ত দেওয়া হইয়াছে। 10ই আগস্ট আপনি পাকিস্তান সেনাবাহিনীর মৌলভীবাজার কমান্ডের অফিসে সকাল 10টার মধ্যে মেজর ফখরুল ইসলামের সাথে সাক্ষাৎ করিয়া যোগদানপত্র গ্রহণ করিবেন।